चुनाव से पहले बंगाल में फिर हिंसा, टीएमसी बीजेपी के मंत्रियों के बीच मारपीट, एसडीपीओ का सिर फटा, रण क्षेत्र में तब्दील हुआ कुचबिहार का दिनहाटा। This program is brought to you by नागालैंड सरकार टियर 500 मंथली लॉटरी, पहलो पुरस्कार 2.5 करोड़ गारंटी। नमस्कार, मैं हूं आपके साथ अंकिता और आप देख रहे हैं एसके लाइव। लोकसभा चुनाव से पहले बंगाल में फिर हिंसा का दौर शुरू हो चुका है। दो बड़े मंत्रियों के आपस में मारपीट की घटना से पूरे कुचबिहार में स्थिति तनावपूर्ण बन गई है। मालूम हो कि कल कुचबिहार के दिनहाटा में तृणमूल के उत्तर बंगाल विकास मंत्री उदयन गुहा का जन्मदिन कार्यक्रम चल रहा था और दूसरी तरफ केंद्रीय गृह मंत्री निशीथ प्रामाणिक का कारवां वहां से गुजर रहा था। इस दौरान दोनों पक्षों के लोग आपस में भिड़ गए। वहीं इस घटना में टीएमसी ने दिनहाटा में 24 घंटे बंद का आह्वान किया है। শুনলাম যে সর্বাত্মক বন্ধ হচ্ছে, কোথাও কিছু খোলেনি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ পালন করছেন এবং এই যে ঘটনা, এই বন্ধের মধ্যে দিয়ে এই ঘটনার ধিক্কার জানাচ্ছে। সারা মহকুমা জুড়ে এই বন্ধ পালিত হচ্ছে। বলছি তৃণমূল তো বন্ধ সমর্থন করেন, এর আগে বহুবার বলেছে, তারপরেও এরকম একটা বন্ধ ডাকা নির্বাচনের আগে। আমরা বন্ধ সমর্থন করি না, কিন্তু একটা প্রতিবাদ, একটা ধিক্কার জানানো এই বন্ধের মাধ্যমে সাধারণ মানুষও আমাদের কালকে চাপ সৃষ্টি করেছেন যে একটা প্রতিবাদ হওয়া দরকার। केंद्रीय गृह राज्य मंत्री निशीथ प्रामाणिक और उत्तर बंगाल विकास मंत्री उदयन गुहा की सरेआम मारपीट की खबरें और तस्वीरें सोशल मीडिया पर वायरल हो रही है। इस घटना के बाद अब सवाल यह उठ रहा है कि दो बड़े नेताओं और मंत्रियों की इस मारपीट में, इस भिड़ंत में आम लोगों पर क्या प्रभाव पड़ेगा। बंगाल में इस हिंसा को लेकर लोगों के मन में क्या तस्वीर तैयार होगी। मालूम हो कि इस घटना के बाद मंत्री उदयन गुहा ने आरोप लगाया कि कार्यक्रम के दौरान वे चेयरमैन के घर से अपने घर वापस लौट रहे थे, तभी रास्ते में निशीथ प्रामाणिक का कारवां उसी रास्ते से गुजर रहा था। उदयन गुहा का आरोप है कि इस दौरान निशीथ प्रामाणिक के कुछ उपद्रवियों ने अनाप शनाप बातें कही, तभी तृणमूल समर्थकों ने जय बांग्ला का नारा लगाया। कथित तौर पर इस दौरान भाजपा समर्थकों ने लाठी और डंडे से तृणमूल समर्थकों को मारना पीटना शुरू कर दिया। মানে মিনিমাম যদি কোনো গোলমালের কোনো বিয়ে থাকে তাহলে বুঝতাম। আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি, চেয়ারম্যানের বাড়িতে ওখানে মারোয়াড়ি কমিউনিটির যারা দিনহাটার বাসিন্দা তারা ওইখানে আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য ডাক দিয়েছিল। আমি সেইখানে ওখানে গেছি। আমার সাথে একটা গাড়িতে কয়েকটা ছেলে ছিল। এইবার আমার যখন হয়ে গেছে, আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা, সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা, অন্য কোনো কথা না। এইবার ওদের কনভয় এগিয়ে গেল, চৌপতি পেরিয়ে সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এই দিকে আসছি, তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেঙে দিল, আমার সাথে যে আমার পেছনে যে গাড়ি ছিল সেই গাড়িটা ভেঙে দিল। এমনকি কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে, এই তীর আরো দুটো আছে, সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে।
এবং লাঠি নিয়ে আক্রমণ করছে। সে একেবারে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য। এই যে 16টা 17টা এই যে তীর যাবার মধ্যে রক্তের দাঁড়া 16টা 17টা গাড়ি। এই কি মানে নির্বাচন কমিশনের কি কোনো ভূমিকা আছে? নির্বাচন কমিশন নাকি শুনি যে গাড়ির সংখ্যা বাধা আছে। আমার ভোট ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার গাড়ি চেঞ্জ করে দিলাম, সরকারি গাড়ি চড়ি না। আমার গাড়ির যে পাইলট ভ্যান তারা উপর থেকে বাতি খুলে দিল, বাতি ঢেকে দিল, বাতি জ্বালাচ্ছে না। ওখানে ফ্ল্যাগ ওদের যে লাল পতাকা লাগানো থাকে পাইলটের সেটা খুলে দিয়েছে। আর ওর গাড়ির কনভয়ে প্রত্যেকটা গাড়িতে বাতি জ্বলছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার গাড়িতে বাতি জ্বলছে, তার সাথে যে গাড়িগুলো রয়েছে তার গাড়িতে বাতি জ্বলছে, সামনে স্টেটের পুলিশের গাড়িতেও বাতি জ্বালিয়ে হুটার চালিয়ে তারা আসছে। আমার গাড়ি আমরা হুটার চালাই না, আমরা এমসিসি আইন মেনে চলছি। ওর বেলা কি আলাদা সব? এইভাবে প্রভোগ করে গোলমাল পাকিয়ে দিনহাটা শহরে ওরা পায়ের তলার থেকে মাটি সরে গেছে, বুঝতে পেরেছে যে কি সর্বনাশ এবার হবে। সেটাকে একটা গোলমাল পাকিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা হচ্ছে পরিকল্পিত। আমাদের লোকেরা বারবার কয়েকদিন ধরে বলছে যে নিশ্চয়ই একটা থম মেরে আছে, একটা গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে। আজকে তো মনে হচ্ছে যে একদম পরিকল্পিতভাবে গোলমাল করে দিনহাটা শান্ত দিনহাটাকে অশান্ত করবার চেষ্টা করছে। এই যে তীরগুলো দেখুন, এই তীরগুলো ব্যবহার করেছে। আমাদের 3 জন সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছে, পুলিশ মার খেয়েছে। যে কি হচ্ছেটা কি? এবং কয়েকদিন থেকে এখানে ওদের যে নেতা শহরের তার বাড়ির সামনে গুন্ডারা দাঁড়িয়ে একে ধরছে তাকে ধরছে, একে মারছে তাকে মারছে, হেনস্থা করছে। আমরা বারবার এসপিকে বলেছি, কোনো ব্যবস্থা নিচ্ছে না। এরকম অবস্থা হলে পরে কি করে হবে? নির্বাচন কমিশন কি অভিযোগ জানাবেন এই বিষয়ে? আমি রাজ্য পার্টিকে জানাবো, তারা যা করার করবেন। আর একটি চ্যানেল আমি শুনলাম যে দেখাচ্ছে যে আমি পুলিশের সাথে ধস্তাধস্তি করছি। তো কেন্দ্রীয় বাহিনী ওরা নেমে এসে লাঠি চার্জ করতে নিচ্ছে, একে মারছে, ওকে ধাক্কা দিচ্ছে। আমি বাধ্য হয়ে এগিয়ে গিয়েও ওই ওদের ঢালকে ঠেলে দিয়ে বলছি যে আপনি এখানে আসছেন কেন? আপনি কেন? আপনি কে? আপনি যাকে সিকিউরিটি দিতে আসছেন সে গাড়ির ভেতরে বসে আছে, আপনারা কেন নেমেছেন? वहीं दूसरी तरफ केंद्रीय मंत्री निशित प्रामाणिक ने आरोप लगाया है कि तृणमूल समर्थकों ने उनके रैली पर पत्थरबाजी की, हथियार लेकर उन्हें डराने धमकाने की कोशिश की, उनके साथ मारपीट की। কিন্তু এই ধরনের ঘটনা, দিনহাটার বুকে এই ধরনের ঘটনা আমি বলবো এটা অত্যন্ত লজ্জার। এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন, আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা, এটা মেনে নেওয়া যায় না। আজকে যখন আমরা আজকের ঘটনা দেখেছি যে উদয়ন গুহর একেবারে সাগরের বিশুধর, তিনি চওড়াহাটে ব্যবসায়ীদের আঙ্গুল উঁচিয়ে হুমকি দিচ্ছে, বলছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবে। ভাবা যায় এটা? একজন বয়স্ক মানুষ তিনি বাজারে ঢুকে এই ধরনের হুমকি দিচ্ছে, ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। আজকে আগামীকাল আপনারা জানেন হোলির উৎসব রয়েছে, সমস্ত যারা দিনহাটার মারোয়াড়িরা রয়েছেন সব মারোয়াড়ি কমিউনিটির লোকেরা আগামীকাল হোলি উৎসব পালন করবেন। আর আজকে বন্ধ ডাকলেন। একে তো আমার কনভয়ের উপর আক্রমণ, তার উপর মারোয়াড়িরা যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি, সেই জন্য বন্ধ ডেকে দিলেন।
কিছুদিন আগে দিনাটার সমস্ত মারোয়ারিদের এই উদয়ন গুহ তিনি বলেছেন যে মারোয়ারিরা বিজেপিকে ভোট দেয়, তাই হিন্দিভাষী যারা রয়েছে, যারা মারোয়ারি রয়েছে দিনাটার, যারা জৈন সমাজের রয়েছে, তাদেরকে হুমকি প্রদর্শন করেছেন যে তাদেরকে ভোট দিতে না করেছে। এটা কোন ধরনের রাজনীতি? এই রাজনীতি কোন ধরনের? আজকে যেখানে আমরা বারবার বলছি, এবং আমি যখন নমিনেশন পেয়েছি, নমিনেশন পেয়ে এসে আমি সমস্ত দলের কাছে প্রথম আবেদন জানিয়েছিলাম যে আসুন আমরা সবাই মিলে সৌজন্যতার রাজনীতি করি, আমরা সবাই মিলে গণতন্ত্রের এই মহোৎসবে আমরা সবাই মিলে উৎসবের মতন পালন করি, যাতে মানুষ প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। আর সেখানে এই ধরনের একটা ঘটনা, আমি বলবো এর থেকে জঘন্য ঘটনা হতেই পারে না। এবং উদয়ন গুহ কিভাবে হুমকি প্রদর্শন করেন, টিভিতে দেন, মিডিয়াতে দেন, এখন প্রকাশ্যে তার দাঁত নখ বেরিয়ে যাচ্ছে। কিছু মঞ্চ থেকে তিনি বলেছেন তার নাকি আর চাকরি থাকবে না, অর্থাৎ চাকরি বাঁচানোর জন্য, হেরে গেলে চাকরি থাকবে না, তাই তার চাকরি বাঁচানোর জন্য যদি দিনাটায় বা কুচবিহারে তৃণমূলের লোকসভাপতি হেরে যায়, নিশ্চিতভাবে হারবেই, তাহলে ওনার চাকরি থাকবে না, এটা বারবার উনি মঞ্চ থেকে বলছেন। কতটা ভয়, কতটা আতঙ্ক, কতটা চেয়ারের প্রতি লোভ, কতটা তার পদের প্রতি লোভ, আর সেই লোভ থেকেই আজকে একেবারে রাস্তায় নেমে এই ধরনের গুন্ডামি করছে। मालूम हो कि इस घटना में एसडीपीओ का सिर फट गया है। वहीं पूरी घटना के बाद राज्यपाल सीवी आनंद बोस ने चिंता जाहिर की है, साथ ही दोनों पक्षों से पूरे मामले की रिपोर्ट की मांग की है। मालूम हो कि चुनाव आयोग ने इस बार चुनाव शांतिपूर्ण कराने का आश्वासन दिया था। इस बीच लोकसभा चुनाव से पहले बंगाल में हिंसा की तस्वीरें सामने आ रही है, जहां 2 मंत्री आपस में भिड़ गए। अब क्या बंगाल में चुनाव शांतिपूर्ण हो पाएगा? I have come for a reality check on ground zero where these incidents are reported to have taken place. I will have my own first-hand information about it, interact with the people around, and then comment on that. Sir, you said the election will be blood-free, but the day one, as you said, the incident which was happened today, is it shows that the election will be peaceful? That is what is a matter of concern. Let me go to the field, make my own assessment, then I will react. Sir, you have asked a report. Is it arrived? You have asked a report for Kuchbihar incident. Is it arrived? What transpires between the governor and the government during election is confidential. Will be told at the appropriate time. So what's your appeal to the political party? गुरुजी, मैं करोड़पति कब बनूंगा? बताता हूँ, पहले 500 दो। लो, इनको क्यों 500 दे? जब आप सिर्फ 6 रुपये में करोड़पति बन सकते हैं। कैसे? डियर लॉटरी से। डियर लॉटरी? मैं भी खरीदूंगा। जी हाँ, नागालैंड स्टेट डियर गवर्नमेंट लॉटरी आपको करोड़पति बना सकती है। ये टिकट आपके सपनों को साकार कर सकती है, और वो भी सिर्फ 6 रुपये में। नागालैंड स्टेट डियर गवर्नमेंट लॉटरी, घर घर डियर, डियर ही डियर। डियर लॉटरी।
If life is an art, then Dwarika Prime is a canvas. Wake up to the breathtaking view of lush green hills every morning. Experience state-of-the-art living with an open gymnasium and a yoga deck on the terrace. Conveniently located near the bustling business hub on Sevok Road. Ready to move in, budgeted flat. The baby pool, landscape garden, rooftop gazebos, children's play area, temple, community hall, and terrace garden. Spacious bedrooms for your comfort and relaxation. Dwarika Prime. Call 9733399970. Discover excellence at Mayur School, Siliguri, proudly governed by the Mayo College General Council, Ajmer, with a legacy of 150 years in education. Our 8-acre lush green campus and AC-equipped smart classes offer cutting-edge learning experiences. Mayur fosters a strong sports culture. Our CCTV-covered campus and GPS-equipped buses provide utmost security to our students. Admissions open for grade 1 to 7 with hostel facilities.